বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য এখানে দেখো সাধারণ গণিত চূড়ান্ত সাজেশন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এখানে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষা 5 গুণে 10 এবং এখানে 15টি প্রশ্ন আমি দিয়ে রাখছি, তুমি দেখো। তাহলে প্রশ্নগুলো হলো, 1 নম্বরে দেখো যে 2x² + 5 এর বর্গ নির্ণয় করো। এর বর্গ নির্ণয় করো। 1 নম্বরে 2 সমাধান হচ্ছে এর বর্গ হচ্ছে যে 2x² সাথে সাথে আমি সমাধান দিয়ে দিচ্ছি। এখানে দেখো 2x² বর্গ প্লাস ফর্মুলা 2ax² ইনটু 5 তাহলে 2ab প্লাস b²। তাহলে উত্তর দেখো এখানে হচ্ছে যে 4x² প্লাস 2 দুগুণে 4 4 5 20 x² প্লাস হচ্ছে 25। আশা করি তোমরা এটুকু যা বুঝতে পেরেছ যে এখানে এর বর্গ হচ্ছে এত। এবং 2 নম্বরে দেখো যে আমরা এখানে 2 নম্বরে অঙ্কটি দেখো আমরা এটি মুছে নেই। তাহলে 2 নম্বরে হচ্ছে তুমি দেখো এটি আমরা মুছে নিলাম 2 নম্বর অঙ্কটিতে। এবার যে সরল করো 2 নম্বরে যে সরল করো x প্লাস y x² মাইনাস xy প্লাস y² প্লাস yz হচ্ছে y² মাইনাস yz প্লাস তোমার z²। আমরা যদি লিখি z প্লাস x তাহলে z² মাইনাস zx প্লাস x²। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। সরল করো, তাহলে আমরা এটি সরাসরি সমাধান করি। তাহলে দেখো x প্লাস y x² মাইনাস xy প্লাস y², এটির সূত্র হচ্ছে তোমার x³ প্লাস y³ কারণ a প্লাস b ইনটু a² মাইনাস ab প্লাস b² সমান a³ প্লাস b³ আমরা সূত্র জানি। তদ্রূপ তুমি লিখতে পারো y³ প্লাস z³ প্লাস এখানে লেখা যায় z³ প্লাস x³ তাহলে আমরা যদি লিখি x³ আর x³ 2x³ লিখতে পারি সরল। তাহলে 2y³ প্লাস 2z³ আমরা লিখতে পারি। তাই এখানে যদি তুমি পুরোটা কমন নাও তাহলে এখানে থাকছে x³ এখানে থাকে y³ প্লাস এখানে অবশিষ্ট হলো z³। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এই ছিল নির্ণেয় সরলের মান। তাহলে আমরা এখানে এটি কিন্তু করতে পেরেছি। নির্ণেয় সরলের মান হচ্ছে এত। এখানে আমরা নির্ণেয় সরলের মান বের করতে পেরেছি। এখন দেখো 2 নম্বর গেল, আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করি। তাহলে দেখো 3 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য সাধারণ গণিত চূড়ান্ত সাজেশন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে হচ্ছে যে আমরা লিখতে পারি 3 x প্লাস দেওয়া আছে এখানে তোমার 5xy দেওয়া আছে তোমার সমান 6 হলে এত সমান 6 হলে তাহলে x³ প্লাস y³ প্লাস x মাইনাস y হোল স্কয়ারের মান নির্ণয় করো। মান নির্ণয় করো। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। প্রদত্ত রাশি, তাহলে আমরা দেখি যে প্রদত্ত রাশিটা হচ্ছে এখানে যে x³ প্লাস y³ প্লাস x মাইনাস y
হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইনটু b a প্লাস b প্লাস আমরা লিখতে পারি x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4ab। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এটির মান হচ্ছে তোমার 5 3 ইনটু 6, এটির মান 5। এখানে এটির মান হলো তোমার 5 স্কয়ার মাইনাস 4 গুণন 6 125 318 90 প্লাস এখানে হচ্ছে তোমার 5 5 25 মাইনাস 24 মাইনাস 24, এখানে থাকছে তোমার 35 প্লাস আর এখানে হচ্ছে 1, কাজেই তোমার এখানে 35 আর 1 36, দিস ইজ আনসার। এখানে আমরা এই অঙ্কটির সমাধান পেলাম। 35 এর সাথে 1 যোগ করলে 36 নির্ণয় মান। এখন আমরা যাব 4 নম্বর অঙ্কের সমাধানে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এটি প্রদত্ত অঙ্কটি আমি সমাধান করে দিলাম, তোমরা একটু প্র্যাকটিস করে নিও ভালো করে। দেখো এখানে এখানে হচ্ছে দেখো 4 নম্বরের অঙ্কটি দেখো। 4 নম্বরের a প্লাস অর্থাৎ a প্লাস 1/a সমান 2 হলে বলা হচ্ছে a to the power 4 1/a4 এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো প্রদত্ত রাশি দেখো a to the power 4 1/a to the power 4, এখানে তোমার হচ্ছে a to the power 4 এর আমরা যদি লিখি, প্রথমে আমরা এখানে একটা কাজ করে নাও। যদি সহজ করতে চাও a প্লাস 1/a হলো 2, বা যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে দেখো 2 গুণে বর্গ করে তাহলে আমরা লিখতে পারি যে a স্কয়ার প্লাস ফর্মুলা 2 1/a স্কয়ার 2 গুণে 4 একটু কাটে, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস 2। তাহলে আমরা পেলাম a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান আমরা এখানে বের করে রাখলাম। এখানে এটিকে ভেঙে যদি আমরা লিখি, দেখো ভিতরে 2 পাওয়ার উপরে 2, তাহলে 2 গুণে 4, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পরে আমরা জানি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা জানি a প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এই সূত্র আমরা ইউজ করতে পারি। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটার মান হচ্ছে তোমার 2। তাহলে আমরা লিখতে পারি, তাহলে 2 যদি হয় এখানে দেখো আমরা লিখতে পারি 2 গুণে 4 মাইনাস 2, তাহলে নির্ণয় মান হচ্ছে তোমার 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছো। এখানে আমি 4 নম্বর অঙ্কটি সমাধান করে দিয়েছি। এখন আমরা যাব পরবর্তী অন্য একটি অঙ্কের সমাধান। তাহলে তোমরা আশা করি এটি বুঝতে পেরেছো। ধারাবাহিকভাবে আমি তোমাদের সাথে সাথে প্রশ্নের অঙ্কগুলো দিয়ে দিচ্ছি। দেখো এখন আমরা ধারাবাহিকভাবে 5 নম্বরের অঙ্কটি দেখো, যেমন x স্কয়ার প্লাস 10x প্লাস 24 এতকে
দুই বর্গের অন্তর রূপে প্রকাশ করো। তাহলে আমরা এটাকে দুই বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করি। সুতরাং প্রদত্ত রাশিটা হচ্ছে x স্কয়ার 10x প্লাস 24। এটাকে যদি আমরা লিখি x স্কয়ার প্লাস আমরা যদি লিখি 10x প্লাস 25 লিখলাম, এখানে 24 তো মাইনাস 1 দিলে আমার আগে রাশি দেখো ঠিকঠাক আছে। এখানে আমি লিখেছি তোমার 25, এই জায়গায় 24 ছিল, তাহলে এক বাদ দিলে আগে 24 ঠিক থাকে। দেখো এখন আমি এখানে লিখতে পারি x স্কয়ার প্লাস ফর্মুলা 2a ইনটু b, যদি আমরা লিখি মনে করো 5 দুগুণে 10, তাহলে এখানে লিখতে পারি 5 5 আর 25। তাহলে আমরা যদি লিখি a স্কয়ার মাইনাস প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এই হলো দুই বর্গের অন্তর্রূপে প্রকাশিত রূপ। আমরা আশা করি যে এখানে তোমরা এটি বুঝতে পেরেছো। দুই বর্গের অন্তর্রূপে প্রকাশ করা হলো। এখানে এটি উত্তর শেষ। এখানে দুইটি সংখ্যার অনুপাত 4 এবং এটির লসাগু এত হলে এখানে দেখো ধারাবাহিক প্রশ্নগুলোর উত্তর আমি এখানে দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা এটি মুছে দিই। দেখো এইখানে আমরা দেখো যে 6 নম্বরে দেখো এখন যে 6 নম্বরে অঙ্কটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত, দুইটি সংখ্যার অনুপাত দেখো 3:4 এবং এদের লসাগু 180 হলে এবং এদের দেখো লসাগু 180 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুইটি নির্ণয় করো। আশা করি তোমরা দড়ি আমরা সমাধান দড়িতে প্রথম সংখ্যাটি ধরবা 3x এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 4x। এখানে আমরা 3x, 4x এদের লসাগু কত কে বলতে পারবে? এর লসাগু হচ্ছে তোমার 3 আর 4, যেহেতু কোনো কমন বা বিভাজ্য সংখ্যা নয় x ছাড়া, তাহলে আমরা এটি গুণ করি মৌলিক সংখ্যা পাশাপাশি সহমৌলিক 3 4 12 আর x হলো কমন 12x। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে 12x = 180 বা x = আমরা লিখতে পারি 12/180 ভাগ করলে, তাহলে আমরা লিখতে পারি একবার যায় 15 আর 12 60, 15 বার যায়, সুতরাং আমরা লিখতে পারি অতএব প্রথম সংখ্যাটি হবে 3x সমান 3 গুণন 15, 3 15 45। অতএব দ্বিতীয় সংখ্যাটি হবে 4x 4 পূরণ 45 4 15 60। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা যাব অন্য আরেকটি অঙ্কের সমাধানে। একটি দ্রব্য ক্রয় করে দেখো
ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। প্রথম সংখ্যাটি হলো 45, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 60। এখানে এটি সমাপ্ত। আমরা যাই অন্য আরেকটি অঙ্কের সমাধানে। দেখো সেটি হচ্ছে এখানে 7 নম্বর অঙ্কটি। দেখো যে 7 নম্বর হচ্ছে যে একটি দ্রব্য ক্রয় করে 25% খরচে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। একটি দ্রব্য ক্রয় করে 25% ক্ষতিতে বিক্রয় করা হলো। 25% ক্ষতিতে বিক্রি করা হলে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। অতএব দড়ি সমাধান। দড়ি যে ক্রয় মূল্য দ্রব্যটির ক্রয় মূল্য তোমার 100 টাকা ধরলাম, এবং সুতরাং 25% অর্থাৎ 25% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 25 75 অর্থাৎ 75 টাকা। যখন বলা হচ্ছে যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে হবে, তাহলে আমরা বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে হবে। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো একটি বৃত্তের। সুতরাং বিক্রয় মূল্য সমান হচ্ছে তোমার অনুপাত দাও ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 100 আর বিক্রয় মূল্য হলো 75 আর ক্রয় মূল্য 100। কাটাকাটি করলে 25 দ্বারা 3 over 4। দিস ইজ আনসার ছিল আজকের মতো যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। এখানে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমরা যাব 8 নম্বর অঙ্কটির সমাধানে। দেখো যে তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো এটি আজকে আমি এটি মুছে নিলাম। তাহলে দেখো 8 নম্বরের অঙ্কটি হলো এখানে একটি বৃত্তের ক্ষেত্র একটি বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। তাহলে দড়ি একটি বৃত্তের ক্ষেত্রফল, একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল
বলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করা হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। এই ছিল তোমার প্রশ্ন। দেখো সমাধান। তাহলে দড়ি বৃত্তের ব্যাসার্ধ, দড়ি বৃত্তের ব্যাসার্ধ আর অতএব বৃত্তের ক্ষেত্রফল, শেষে একটি বৃত্তের ক্ষেত্রফল, একটি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আই স্কয়ার এবং বর্গের বাহুর দৈর্ঘ্য এ দড়ির বৃত্তে এবং বর্গের বাহুর দৈর্ঘ্য দলম এ। দেখো অতএব বর্গের ক্ষেত্রফল, সুতরাং বর্গের ক্ষেত্রফল তাহলে s স্কয়ার। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান, তাহলে আমরা লিখতে পারি s স্কয়ার ইকুয়াল টু পাই r স্কয়ার বা a সমান রুট ওভার r স্কয়ার, তাহলে রুট পাই ইনটু r। এর মান আমরা পেলাম ইনটু r। এখন লিখি আবার বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিসীমা 2 পাই r এবং বর্গের পরিসীমা হবে 4 বাহুর দৈর্ঘ্য 4a। এখানে লিখে রাখলাম বর্গের পরিসীমা হলো 4a, বৃত্তের হচ্ছে তোমার পাই r হলো বৃত্তের পরিসীমা। এখানে বলা হচ্ছে যে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো, তাহলে আমরা এটি মুছতে পারি। দেখো উপরে যদি আমরা এটি মুছে নেই, দেখো যে আমরা ডাক মুছিয়ে নিলাম। দেখো সমাধান, এদের পরিসীমা বৃত্তের, সুতরাং তোমার বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিসীমা অনুপাত বর্গের পরিসীমা সমান বৃত্তের পরিসীমা হচ্ছে 2 পাই r। এখানে 2 পাই r ডট অনুপাত বর্গের পরিসীমা। তাহলে বর্গের পরিসীমা এখানে দেখো 2 পাই r আর বর্গের এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাই ইনটু r। আমরা যদি অনুপাতের পূর্ব রাশিকে উপরে ধরি, তাহলে দেখো লেখা যায় পাই r, এখানে লেখা যায় আর লেখা যায় এই আরে আরে কাটে। এখন এখানে 2 যদি কাটো 1, 2 দুগুণে 4, তাহলে নিচে রইল 2 পাই, উপরে
দেখো এখানে আমরা দেখো এটিকে উপরে আর এটি নিচে, কিন্তু অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশি, পূর্ব রাশি উপরে যায় আর উত্তর রাশি নিচে আসে, সূত্র অনুসারে আমরা লিখছি। তাহলে আমরা লিখতে পারি 2 পাই, দিস ইজ আনসার, অর্থাৎ বৃত্তের পরিসীমা বর্গের পরিসীমা অনুপাত হচ্ছে পাই ইনটু 2 পাই। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমরা যদি যাই 9 নম্বর অঙ্কটি সমাধান, দেখো আমরা এখন 9 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। তাহলে 9 নম্বর অঙ্কটি হলো যে এখানে প্রমাণ করো যে, প্রমাণ করো যে 10/sec minus sec plus 1 minus ऊपर sec minus 10 sec minus 1 by 10 equal to 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা সমাধানে যাই, লেফট হ্যান্ড সাইড 10 এ এখানে হলো তোমার sec plus 1 minus sec minus 1 10 এ আমরা যদি এখানে লসাগু করি তাহলে দেখো লসাগু হলো 10 ইনটু sec প্লাস 1, এটুকুর সাথে যদি এটুকু জায়গা কাটাকাটি তাহলে 10 এর সাথে 10 গুণ করলে 10 স্কয়ার, আর এইটুকুর সাথে যদি এই 10 জায়গা তাহলে sec প্লাস 1 আর sec মাইনাস 1 গুণ করলে আমরা লিখতে পারি sec স্কয়ার মাইনাস 1 স্কয়ার। কাজেই আমরা লিখতে পারি যে 10 স্কয়ার মাইনাস sec স্কয়ার মাইনাস 1 এটুকুর মান আমরা জানি 10 স্কয়ার, আর নিচে হচ্ছে 10 sec প্লাস 1, 10 স্কয়ার থেকে 10 স্কয়ার গেলে উপরে 0, নিচে লব হচ্ছে sec প্লাস 1 0। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে তুমি প্রমাণিত লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখন আমরা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমরা যাব 10 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য। এখানে জেনে 10 নম্বরে দেখো দেওয়া আছে, এখানে হচ্ছে sec প্লাস 10 equal to 5/2 হলে sec minus 10 sec minus 10 এর মান দেখো, এর মান নির্ণয় করো। তাহলে এর মান নির্ণয় করো। আমরা জানি সমাধান, আমরা তো জানি যে sec স্কয়ার 1 প্লাস 10 স্কয়ার
sec স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার, তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 বা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র tan sec 1 বা sec প্লাস tan এর মান 5/2 এখানে দেওয়া আছে, আর এখানে হচ্ছে তোমার sec মাইনাস tan ইকুয়াল টু 1 বা আমরা যদি ভাগ দিই তাহলে দেখো sec মাইনাস tan ইকুয়াল টু 2/5। এই ছিল আজকের এই অঙ্কটির সমাধান। এখানে শেষ হলো। আজকে আমরা এই 10টি প্রশ্নের উত্তর সমাধান করতে পেরেছি এবং বর্ণনা সহ নির্ণয়ের সূত্র, মধ্যক নির্ণয়ের সূত্র লিখতে বলা হচ্ছে। দেখি আমরা যে বর্ণনা সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখব। এখানে বড় প্রশ্নগুলো সাজেশন আমরা দিচ্ছি। এখানে এগুলোর কিছু প্রশ্ন তোমার এখানে আজকে 10 নম্বর প্রশ্নটি সমাধান করেছি। কিন্তু 10টি প্রশ্ন পারলেই তুমি পরীক্ষায় 20 নম্বর পেয়ে যাবে। আর পরিসংখ্যান অধ্যায় থেকে 2টি প্রশ্ন তুমি দিতে পারবে। 2টি প্রশ্ন দিলে 20, 10, 10, 20, 20, 40, 20 পেয়ে যাবে। তাহলে তুমি আর কোনো ফেল করার সম্ভাবনা নেই আশা করি। আর আমি কিছু প্রশ্নের সমাধান এখানে দিয়েছি, সেগুলি হচ্ছে যেমন হচ্ছে আয়তাকার ক্ষেত্রের বিস্তার, এগুলি তুমি প্রশ্ন। আবার কেন্দ্রীয় প্রবণতার 11 নম্বর প্রশ্নটি দেখো যে কেন্দ্রীয় প্রবণতার সূচক সমূহ লিখো। কেন্দ্রীয় প্রবণতার সূচক সমূহ লেখো। তাহলে উত্তর গাণিতিক গড় 1 কেন্দ্রীয় প্রবণতার সূচক সমূহ 1 গাণিতিক গড় মধ্যক 3 প্রচুরক। এই হলো কেন্দ্রীয় প্রবণতার সূচক। কেন্দ্রীয় প্রবণতার সূচক সমূহ লেখো। গাণিতিক গড় মধ্যক প্রচুরক সংক্ষেপে আমি লিখে দিলাম। তাহলে দেখো আর মধ্যক নির্ণয়ের সূত্র লেখো। 12 নম্বর প্রশ্ন যে মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো প্রতীকের বর্ণনা সহ। প্রতীকের বর্ণনা সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো প্রতীকের বর্ণনা সহ। তাহলে অতএব মধ্যক নির্ণয়ের সূত্র মধ্যক সমান আমরা জানি L প্লাস n/2 মাইনাস FC গুণন H/FM। এখানে সূত্রের বর্ণনা দেখো। L হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা n/2 মোট গণসংখ্যার অর্ধেক। মোট গণসংখ্যার অর্ধেক। F ক্রমযোজিত FC মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মধ্যক
শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এই শ্রেণী ব্যক্তি এই সমান শ্রেণী ব্যক্তি FM মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই ছিল সূত্রের প্রতীক সমূহের বর্ণনা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। সূত্রের প্রতীক সমূহের বর্ণনা এখানে দেওয়া হলো এবং 12 নম্বর পর্যন্ত আমরা প্রশ্নটি সমাধান করতে পেরেছি এবং দুটি প্রশ্ন বা তিনটি প্রশ্ন রয়েছে, এটি একটু বড় আকৃতি, সেটি কিন্তু আগে পর্যায়ক্রমে সমাধান করে দেওয়া হয়েছে। তোমরা 12টি প্রশ্ন পড়ি, ইনশাআল্লাহ আশা করি পরীক্ষায় শর্ট প্রশ্ন 20 নম্বরে উত্তর দিতে পারবে। এবং আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবা এবং ভিডিওটি তোমাদের কাছে বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দিবা এবং একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করে দেওয়া। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ সকলকে। Really?